আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও দেখানোর পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কি তার সম্পর্কে আপনারা কি মন্তব্য করেন সেটা আমাকে একটু জানাবেন। আবার আজকে আরেকটা করছে কোথা থেকে গালাগালি করে কয় তুই কয় যে লাইভে যদি সরি লাইভে আসলে তোরা মাইরা পারামো লাইভে আইসা তুই কেন আমাদের জামাত শিবির বিএনপির গালাগালি করস তুই কেন আবার ওই আওয়ামী রাজাকাররা কয় হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রীকে তুই গালি দেস এক ডোক খাইয়া লই হ্যাঁ শক্তি তোর বিয়ার এটা হলো 6 খাতার বিয়ার অনেক ভালো মজা আর এর থেকেও দামি বিয়ারও আমি খাই মাঝে মাঝে কিন্তু এটাতে মজা বেশি কারণ আমার প্রাক্তন গার্লফ্রেন্ড এলেনা রানী সাবলিপিস এটা পান করে মজা পাই দুইজন খাইতাম আমরা যদি এতক্ষণ কোনো গুণা করে থাকি বেফাস কথা বলে থাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন কারণ আমি এই হজে যাব ওকে আমি এখন আধা হাজি হয়েছি নিয়ত করলেই হজ নাকি 80% হাজি হয়ে যায় আমার বাবা 3 বার হজ করছে আমার 2 বোন হজ করেছে আমার ইমিডিয়েট ছোট ভাই হাজি ফয়েজ আহমদ ইঞ্জিনিয়ার লন্ডন থেকে অনেকবার সস্ত্রীক তার ছেলে মেয়েদেরকে নিয়ে হজ করেছে আমার জন্য আমার বাবা হজ করাইছে বদলি হজ আমার পরিবারে অনেকেই প্রতি বছর হজে যান নষ্ট করে লেগে বাংলাদেশিদের জন্য হজ করা নাজায়েজ হারাম 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 লোকেরা দেশে পাঠিয়ে দাও তোমাদের এই সৌদি আরবের গোষ্ঠী চুদি ওকে আমি এখন এটা শেষ করি জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা আমার হাসু আপা কি জয় আমার হাসু আপাকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছি দি আয়রন লেডি অব দি ওয়ার্ল্ড মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনার বিকল্প কেউ নাই তাই শেখ হাসিনাকেই আজীবনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছি পৃথিবীতে কোনো শক্তি নাই এটা ঠেকাইতে পারে। আপনাদের মন্তব্য কি ভাই এই লোকটার ব্যাপারে? সে মদ খাইতেছে, মদ খাইয়া তার গার্লফ্রেন্ডের কথা বলতেছে, মাথায় টুপি দিতেছে, তারপরে সৌদি আরব যাবে হজ করতে। ভালো কথা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব পাপ কাজ ছাইড়া দিয়ে ভালো হয়ে যাব। আবার সৌদি আরব সম্পর্কে বাজে মন্তব্য করস। তারপরে দিয়া তোর বংশের সবাই হজ করছে, ভালো কথা। যে ভালো জিনিস বলতে নাই, ঠিক আছে, ভালো জিনিস বলতে যাস কেন? তোর বংশের সবাই হজ করছে, তো আমার মনে হয় তো না, আমার মনে হয় এমন, আমি জানি না, বা আল্লাহ ভালো জানে, আমার তো মনে হয় তুই যে কাজ করতেছ তার কারণে তোর বংশের সবাই রে বাইন্দা তোরে সহকারে বাইন্দা তোর জন্যে, শুধু তোর জন্যে তোরে সহকারে বাইন্দা জাহান নামে নিব, বুঝছ? কথা কস সময় তো দাঁত লড়ে, আবার গার্লফ্রেন্ডের কথা কস, ভালো হয়ে যায়, বুঝছ? আর তুই বাংলাদেশের নাগরিক, তোর লজ্জা করে না বাংলাদেশ সম্পর্কে খারাপ মন্তব্য করস সবসময়? বাংলাদেশ সম্পর্কে সবসময় তুই খারাপ মন্তব্য করো, তো বাংলা ভাষায় কথা কস কি লেগে? হ্যাঁ, তুই বাংলা ভাষায় কথা কস কেন? তুই বাংলা ভাষায় কথা কবি না, ঠিক আছে? কারণ তুই বাংলাদেশ পছন্দ করস না, যেহেতু তুই বাংলাদেশ পছন্দ করস না, বাংলা ভাষায় কথা বলবি না, সেটা তোর জন্য অপরাধ বাংলা ভাষায় কথা বলা, ঠিক আছে? আমার যদি আল্লাহ ক্ষমতা দিত, আমি তোর মুখের থেকে বাংলা ভাষাটা কাড়িয়ে নিতাম, ঠিক আছে? বাংলা ভাষা কাড়িয়ে নিতাম। আল্লাহ আমার সেই ক্ষমতা দেয় নাই, তুই কই আছো আমি জানি না, যদি জানতাম তাহলে দেখতি, তো জিপ কাটতে নিতাম, জিপ কাটার পরে তুই কোন ভাষায় কথা কইতে আমি দেখতাম। তোরা তোর সাহস, বাংলা ভাষা নিয়ে কথা কস, সবসময় বাঙালি নিয়ে কথা কস, বাঙালি খারাপ, বাঙালি এই বাঙালি সেই, ভালো হয়ে যা, ঠিক আছে? আপনারা সবাই, আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা অন্য কারো মনে কষ্ট যায় থাকে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমাকে সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।